বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রম্য নাটিকা আয়না। না দেবো না, আমার জমা জমি আমি তোকে ভাগ করে দেবো না। আর আর কোনো কথা আছে তোকে? আব্বা না, আমি তোকে রাখবো না। সাথে আমার কোন সব মেয়ে নেই। আমার সব মেয়ে থাকলি এই বুড়ো বয়সে আমার আমার এই অবস্থায় নেই। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমরা 3 ভাই তো আছি। আমাকে একটা বোন আছে সাবিয়া। বিয়ের পর সাবিয়া আমার কোনো খোঁজ খবর নেয়নি। কত কত ইজ্জত। সাথেকে বড় ভাই নিয়ে আমি লেখাপড়া শিখলাম, সে চাকরি পেয়ে শহরে যায়। হ্যাঁ, আমার কোনো খোঁজ খবর নেই না। এ তো খুব খারাপ কথা মালিক চাচা। সাথে সাথে তুই লেখাপড়া শিখলি নে, তুই রিত করে বিয়ে শাদী করে আমার শহর বাড়ি ঘর জমায় থাইস। তুই আমার কোনো খোঁজ খবর নিস নে। তোকে মা নেই, তোকে মুখে দিই, তাই আমি আর বিয়ে শাদী করিনি। সে তো আমরা সবই জানি মালিক চাচা। তোর ছোট ভাই বাজারে চার দোকানে সামান্য কর্মচারী, সামান্য বেতন তার। ওর বউটা সাংঘাতিক। আমার পেট ভরে খাতি দেয় না, অসুখ বিসুখী ওষুধ কিনে দেয় না, ইজ্জত কিছু দেয় না। তুমি তো অনেকদিন ধরে মারাত্মক সিরিয়াস অসুখে ভুগতেছো চাচা। তাই তাই এই বুড়ো বয়সে এই জন্য কি এত কষ্ট করে সন্তান মানুষ করিলাম? হ্যাঁ, ইজ্জত ছেলে হিসাবে আমরা তো আমাকে ন্যায্য পাওনা দাবি করতে পারি আব্বা। যে সন্তানরা বুড়ো বয়সে বাবা মায়ের দেয় না, খোঁজ খবর নেয় না, ভাত দেয় না, ওষুধ কিনে দেয় না, তাকে আমি আমার সন্তান বলে স্বীকারই করি নে। তাহলে তুমি তোমার জমি জমা আমাকে ভাগ করে দিবা না আব্বা? তাহলে আমি কোনো দাঁড়াবো? হ্যাঁ, ফুটো থাল হাতে রাস্তায় ভিক্ষা করতে দাঁড়াবো না? সাদেক তাই তো মালিক চাচার দায় দায়িত্ব তো তোমরা কেউ নিবা না, তুমি নিবা সাদেক? আমি একা একা, আর 2 ভাই তো আছে। না, আমি ভালো করে জানি সম্পত্তি ভাগের পর কেউ আর আমার দায়িত্ব নেবে না। তা হঠাৎ তোমার নিজের বাপের সম্পত্তির উপরে নজর গেল কেন সাদেক? আমার আব্বা বুড়ো মানুষ, হ্যাঁ। তারপরে অসুস্থ, কোন সময় কি হয়ে যায় কওয়া যায় না, তাই অবস্থা যে কন্ডিশন, আসল কথাটা চাপিয়ে গেলে সাদেক। আমি সবই জানি, তোমার আব্বা আমারে সব খুলে কইছে। অবস্থা যে কন্ডিশন, বাপের সম্পত্তি বিক্রি করে তুমি উপজেলার পাশে একটা দোকান দিবা। তোমার বড় ভাই খুলনা শহরে জায়গা কিনবে, আর তোমার ছোট ভাই নিজের টাকায় একটা চার দোকান দেবে, কি তাই না? হয় সুরজ চাচা, সত্যি তাই। তাহলে তোমাকে বাপের দায়িত্বটা কিটা নেবে? আমরা বাইরে সবাই মিলে। থাক, বুঝতে পারছি। গুড়াই আসলে গুড়াই ফাক্কা, ভাগের মা গঙ্গা পায় না। তার যে কাজ করো ছাদে। কি কাজ? তোমার আব্বা যদি তোমাকে জমি লেখা না দেয়, তাহলে অবস্থা যে কন্ডিশন, তারে তোমরা মারো, অত্যাচার করো, জানের ভয় দাও। কি আমার এই কথাগুলো তোমার পছন্দ হচ্ছে না ছাদেক? এ কিরকম কথা করছেন সুরজ চাচা? হ্যাঁ, কথাগুলো আমি তোমার পরে রাগ করেই করছি, জানো? তোমার আব্বা কত কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, নিজে না খায় তোমাকে খাওয়াইছে। আজ এই বৃদ্ধ বয়সে অবস্থা যে কন্ডিশন, তার কত কষ্ট, তার পেটে ভাত নেই, অসুখী ওষুধের পয়সা নেই, জামা কাপড় নেই ঠিক মতো। তোমার ছোট ভাই বউ তারে সহ্য করতে পারে না, আবার তোমার ছোট ভাইও তারে ভালো চোখে দেয় না। তার আমি কি করব? হ্যাঁ, তার আমি কি করবো, তাই না? কথাটা বলতে তোমার মুহে একবারও বাদলো না ছাদেক। হ্যাঁ, অবস্থা যে কন্ডিশন, তোমার যদি কিছুই না করার থাকে, তাহলে এর খোঁজ খবর কিটা নেবে? তোমরা মোটে এর খোঁজ খবর নিতে চাও না, ভালোবাসো না, শ্রদ্ধা করো না, অকৃতজ্ঞ পুত্র। হ্যাঁ, তোমাকে মতন নিকৃষ্ট সন্তানরা এই মানব জাতির কলঙ্ক। ঠিক খবরদার, তুমি এই কাজ করবে না মালিক চাচা। শেষে কিন্তু পথে বসে যাবা। যে সলমাইরা তাকে পুরো বাপরে খাতি দেয় না, দেখাশোনা করে না, তারা মানুষের পর্যায়ে পড়ে না চাচা। সেটা আমিও বুঝি। ইজ্জত শোনো, তাহলে আমার
কণা জমিও আমি বেচবো না। তাহলে তাহলে আমি তো অসুস্থ মানুষ, দুজন কিসের নিয়ে আমার জমিটা চাষবাস করে আমি ফসল ফলাবো, তাই বেঁচে যা টাকা পয়সা পাবো তাই দিয়ে আমার ভালোভাবে চলে যাবে। ভালো ডাক্তার দেখায় চিকিৎসাও করাবো। চল বলকে কোনো ধার ধারবো না। হয় এই বুদ্ধিটাই ভালো। তারপর আমার মরার আগে আমার জমি সব কোন শিক্ষা প্রতিষ্ঠানে দান করে যাব। দেশের ছোট মেয়েরা আরো বেশি করে লেখাপড়া শিখুক, শিক্ষিত হোক, এই আমার শেষ ইচ্ছে। ইজ্জত। শোনো সাদেক, বলেন ময়না চাচি। তোমার আব্বা মালিক মিয়া, হ্যাঁ, আমাকে মানুষ করেছেন। সে তার দায়িত্ব পালন করেছে, তাই না? হয়, তা করেছেন। তোমাকে তাহলে দায়িত্বটা কি? তোমার আব্বা এখন অসুস্থ, বয়সে বৃদ্ধ। এখন আমাকে দায়িত্ব তার সেবা যত্ন করা, তার যাতে কোনো কষ্ট না হয় তাই করা, সেদিকে লক্ষ্য রাখা। তাহলে তা করো না কেন? ওরে ভালো কথা কয়ে কোনো ফায়দা হবে না ময়না ভাবি। কেন ফায়দা হবে না কেন? ওর বউ ওর কানে কানে যে মন্ত্র পড়াইছে, তাতে করে অবস্থা যে কন্ডিশন, অন্য কোন গুণ মন্ত্রে কাজ হবে না। কাজ হবে না ময়না ভাবি। আরে তুমি থামো, দেই কাজ হয় কিনা। সাদেক, তুমি তোমার শ্বশুর বাড়ি পড়িয়ে থাকো কেন আগে সেটা কও। বউ যে আসতে চায় না বাড়ি। বউ যে আসতে চায় না। আরে কান টানলি অবস্থা যে কন্ডিশন, মাথা এমনি আসবে ছাদেক। মোট কথা তুমি শহর বাড়িতে চলে আসো দিন, তারপর দেখে নে ভানুমতের খেল। সাদেক, তুমি শ্বশুর বাড়িতে চলে আসো, নিজের বাপের জমি জমা চাষবাস করো, আর এই বুড়ো বাপের সেবা যত্ন করো, বুঝছো? হ্যাঁ ময়না ভাবি ঠিক কথাই কইছে, কিন্তু ছাদেক। আরে আমি তো সেই কথাই করছি, এই সুরতের মতো লোকটাই বুঝে যাচ্ছে এই ভালো কথাটা, আর তুমি বুঝদিছো না কেন? ময়না চাচি, হ্যাঁ কও। আমি এতদিন অন্ধ ছিলাম, আজ আমার শরীর পর্দা খুলে গেছে। কালকে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসবো, ঠিক মতন আব্বারে সেবা যত্ন করবো। সুরত চাচা, তোমার অন্য দুই ভাই কোন জায়গা? তারা যা করে করুক, আমার দায়িত্ব আমি পালন করবো চাচি। আমি বাঁচে থাকতে আমার অসুস্থ বুড়ো আব্বা কষ্ট পাবে কেন? ঠিক কথা। সাদেক, তোমার এই তো। আব্বা বাড়িতে খুবই অসুস্থ হয়ে পড়েছে, হ্যাঁ? শীঘ্রই বাড়ি যাও। ভাই ভাই তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। আব্বারে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আল্লাহ, আব্বা যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে, আব্বা যেন তাড়াতাড়ি ভালো ভাই হয়ে ওঠে। ভালো হয়ে যাবে না, যাও নিয়ে যাও।